शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानेर करुणाय आमरा आज आबार तार जे अनुपम लीला कथा श्रीमद् भागवत महापुराणे रक्षित हয়েছে तार नवम स्कंदे एकादश अध्यायेर शेषांश থেকে पाठ शुरू করছি। দেখি আমরা আজকে কতটুকু কভার করতে পারি। এর আগে যেদিন আমরা পাঠ শেষ করেছিলাম সেখানে শ্রীরামচন্দ্রের জীবনচরিত সংক্ষেপে সেই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছিল এবং তার রাজ্যে ফিরে আসা এবং বশিষ্ঠ কর্তৃক তাঁদের কাঁদতে যে আবার পুনরায় রাজপথে অভিষিক্ত করা, ভরত ইত্যাদি তাঁর ভাইরা রাষ্ট্রীয় যজ্ঞের জন্যে বিভিন্ন দেশ সে গিয়ে সেসব রাজাদের বশীভূত করে সেখানকার সম্পদ এনে তাকে দিয়েছেন। তারপরে তাঁর রাজ্যে যে সুখ শান্তি বর্তমান আছে তার একটু সংক্ষিপ্ত পরিচয় এখানে আমরা অল্প একটু পেয়েছিলাম। এটি শোনার পরে রাজা পরীক্ষিত বক্তা সুখদেবকে জিজ্ঞাসা করলেন, ভগবান রামচন্দ্র স্বয়ং কিরূপ জীবনযাপন করতেন, তাঁরই অংশ সম্ভূত, যেহেতু ভগবান চার অংশে অভিযুক্ত হয়েছিলেন, বৃহদাংশেই রামচন্দ্রের অবতার বলা হয়, অর্ধাংশে, বাকি অর্ধাংশ বাকি তিন ভাইয়ের মধ্যে বিভক্ত হয়েছিল। এইভাবেই তাঁর যে আবির্ভাবের বর্ণনা আছে, যেভাবে যজ্ঞের যে চরু সেটি যেভাবে ভাগ করা হয়েছিল রানীদের মধ্যে, সেখান থেকে আমরা পাই। তো বলছেন তাঁর অবশ্য অন্যান্য ভাইরা যারাও ভগবানের বিবিধ অংশ ছিল তারা তাঁর প্রতি কিরূপ ব্যবহার করতেন এবং সেই মুখ্যত ভগবানের স্বরূপ, ভগবানেরই বিশিষ্ট প্রকাশ যিনি, সেই রামচন্দ্রের প্রতি ভাইদের ব্যবহারই বা কিরূপ ছিল, পুরবাসী প্রজারা তাঁকে কিভাবে দেখতেন, অর্থাৎ পরীক্ষিত খুব বিস্তারিতভাবে এটি জানতে চাইছেন। কিন্তু বর্ণনাতে আমরা দেখব যে সুখদেব এখানে বর্ণনাটি খুব বিস্তারিত না রেখে সংক্ষেপেই করছেন। তো সেটি আমরা এখন পড়ছি। ত্রিভুবনেশ্বর রাম সিংহাসন গ্রহণ করে ভরত ইত্যাদি তাঁর ভাইদের বিভিন্ন দিকে দিগ্বিজয়ের উদ্দেশ্যে আদেশ করলেন। প্রজাগণকে তিনি বিভিন্ন দিন বিভিন্ন অংশের রাজ্যে গিয়ে প্রজাদের দর্শন দিতেন, অনুচরদের সঙ্গে নিয়ে তিনি যেতেন পুরীর বিভিন্ন অংশ দেখতে। স্বীয় প্রভুকে দর্শন করে অযোধ্যাপুরীরা যেন প্রায় উন্মত্তের মতো, অর্থাৎ যেন তারা আনন্দে বিহ্বল হয়ে যেত। তাঁর সমৃদ্ধি চতুর্দিকে পরিদৃষ্ট হল।
সমস্ত রাস্তাঘাট সুগন্ধ জলে ধোয়া হতো আগে। সেখান থেকে যে প্রচুর পরিমাণে হস্তিরা, যারা রাজার এই বিশাল মন্ত্রী শান্ত্রী সহ যে বাহিনী যাচ্ছে, তাদের পদসিক্ত হতো। প্রাসাদ, প্রত্যেকটা বাড়ির গৃহদ্বার, সমস্ত সভাগৃহ, যজ্ঞস্থল, দেবমন্দির ইত্যাদি সোনার কলস এবং সুন্দর পতাকা ইত্যাদিতে সাজানো হতো। অর্থাৎ যখনই রাজা যে পুরীতে যাবেন বলে ঘোষণা হতো, প্রজারা মহা উৎসাহে অত্যন্ত সুসজ্জিতভাবে রাজার আনন্দবর্ধনের জন্য সেই সব নগরী সব সাজাতেন। এটি বোঝা যাচ্ছে। বড় বড় তোরণ নির্মাণ করা হতো, যেগুলো দেখে রাজার খুশি হবেন এরকম তারা চেষ্টা করত। এবং সেই সব তোরণ নির্মাণেরও বর্ণনা আছে। সুন্দর পত্র পুষ্প, এই সুপারির গাছের শাখা ইত্যাদি, কলা গাছ ইত্যাদি দিয়ে এবং বিভিন্ন রকমের কাপড় দিয়ে এগুলো সাজানো হতো তোরণগুলো। বড় বড় আয়না তাতে লাগানো থাকতো, যাতে সেখানে যেতে যেতে এই যে রাজার শান্তি মন্ত্রী এবং রাজা স্বয়ং তাতে নিজেদের প্রতিবিম্ব দেখতে পারে। সমস্ত বস্ত্র, মালা ইত্যাদি দ্বারা অলঙ্কার করা হতো এবং রাং যেখানে যেখানে যেতে লাগলেন সেই সেই স্থানে পুরবাসীরা বহু রকম পুজো, উপহার ইত্যাদি নিয়ে তাকে যেন একেবারে দেবতা বাড়িতে এলে যেমন আমরা খুশি হই, সেইভাবে তাকে অভ্যর্থনা করত। যে ভাষায় তাকে তারা প্রশংসা করত তারও একটুখানি নমুনা এখানে দেওয়া হয়েছে। যেমন একজন প্রজা তাকে উদ্দেশ্য করে বলছেন, আপনি পূর্বে বরাহ মূর্তি ধারণ করে এই পৃথিবী উদ্ধার করেছিলেন, বর্তমানে সেই পৃথিবীকে নিজেই রক্ষা করছেন এবং প্রজাদের শান্তির বিঘ্ন যারা করতে পারে সেমন সমস্ত সেই সব অশুভ শক্তিকে আপনি নিঃশেষে দমন করেছেন। ফলে সকলে অত্যন্ত আনন্দে এবং শান্তিতে নিজ নিজ ধর্মকার্যাদি কর্তব্যকর্ম সব নির্বাহ করছে, কোনো সমস্যা নেই। রামচন্দ্র তাদের সন্তোষ প্রকাশ করতেন এবং তাদের কল্যাণ হোক এটি প্রার্থনা করতেন। এরপর প্রজাগণ বহুকাল পরে নিজ প্রভুকে সমাগত দেখে তাকে দর্শন করবার জন্য সবাই নিজ নিজ গৃহ পরিত্যাগ করে, কারণ সকলে তো রাজার কাছে পৌঁছাতে পারবে না। যারা রাস্তার পাশে থাকতো তারা হয়তো বেরিয়ে দেখলো, অন্যরা তাদের বাড়ির উপরে দাঁড়িয়ে সেখান থেকে দেখত। অট্টালিকার শীর্ষে আরোহণ করে যতই তার পদ্মপলাশ লোচন রামকে দর্শন করতে লাগলো, তাদের দর্শন প্রিয়া যেন কিছুতেই তৃপ্ত হতো না, মনে হয় আরও দেখি। রামচন্দ্রের তাঁর এই যে নবদুর্বাদলশ্যাম শরীর এবং তাঁর অঙ্গসৌষ্ঠব এর একটা অসাধারণ আকর্ষণ ছিল। তারা রামচন্দ্রের মস্তকে নানা ধরনের পুষ্প বর্ষণ করতেন এবং পুরী পরিদর্শনপূর্বক রামচন্দ্র স্বীয় ভবনে প্রবেশ করতেন। যেদিন যেখানে গেছেন তার থাকার জন্য যে জায়গাটি নির্ধারিত সেখানে। এই ভবনে এর আগে তার পূর্বপুরুষ, যাদের অন্যতম প্রধান ছিলেন রাজা ইক্ষ্বাকু, তারাও আগে বাস করে গেছেন। ঠিক একইভাবে অযোধ্যার প্রধান ভবন, যে অযোধ্যা নগরে ইক্ষ্বাকুই প্রবর্তন করেছিলেন, সেই তার অত্যন্ত স্বনামধন্য পূর্বপুরুষরা যে ভবনে থেকে রাজ্য শাসন করেছেন সেই ভবনের রাজা প্রবেশ
শ্রীরামচন্দ্র থাকা আরম্ভ করলেন। ভাইরা বিভিন্ন দেশ জয় করে এসে যে সম্পদ আনলো তাতে রাজকোষ পূর্ণ হতো। ফলে মণি মাণিক্য, মূল্যবান সোনা, রৌপ্যাদি ধাতু কোনো কিছুর অভাব সেখানে ছিল না। এইভাবে ঊর্ধ্বলোক এবং অবস্থিত ফলক, পদ্মরাগ মণি নির্মিত স্তম্ভ শ্রেণী, সুন্দর সুন্দর মণিরত্নখচিত বড় বড় স্তম্ভ ইত্যাদি যা যা একটি অত্যন্ত সুসমৃদ্ধ রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য দরকার, তার সবই সেখানে ছিল। বিচিত্র মালা, বড় বড় ধ্বজস্তম্ভ, তাতে সুশোভিত পতাকা, এসব দেখা যেত। রাজভবন সুগন্ধি দ্রব্যাদিতে, ধূপাদিতে সুরভিত থাকত এবং পুষ্প এবং অন্যান্য বস্ত্র দ্বারা সুসজ্জিত থাকত। এইভাবে দেবতুল্য নরনারী আত্মারামগণের শিরোমণি ভগবান সেই রাজভবনে স্নেহশীল প্রিয় আচরণ সমন্বিতা সীতার সহিত কালযাপন করতে লাগলেন এবং সর্বতোভাবে প্রজাদের প্রতি এবং অন্যান্য সকলের প্রতি সীতাদেবীর আচরণও সর্বতোভাবে মানানসই ছিল, স্নেহশীল ছিলেন তিনি। যার পদপল্লব মানুষ ধ্যান করে কৃতকৃতার্থ হয়, সেই রামচন্দ্র কোনো রকমে প্রজাদের এতটুকু কষ্ট সৃষ্টি না হয় এটি নিশ্চিত করে বহু বছর যাবৎ বিবিধ রাজভোগ্য বস্তু উপভোগ করলেন। এই হলো রামরাজ্যের মোটামুটি সার্বিক সুস্থিতি বলা হলো। কিন্তু এর শেষ কী করে হলো তার ইঙ্গিত আমরা আগে পেয়েছি, যে এর মধ্যেও কিছু অশান্তি হলো, যার জন্যে অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি সীতাকে পরিত্যাগ করলেন। প্রজাদেরই একাংশের অর্থহীন সন্দেহ। এখানে এই রামের জীবনের এই ঘটনাটি নিয়ে বহু বিতর্ক আছে। আমাদেরই সমাজের পণ্ডিতদের একাংশ মনে করেন যে উত্তর রামচরিতের এই অংশটি পরবর্তীকালে রচিত হয়েছে। মূল রচনাতে বাল্মীকি যুদ্ধকাণ্ড শেষ করে রাম রাজ্যে ফিরে আসলেন, রাজ্যাভিষেক হলেন, শান্তিতে রাজ্য শাসন করছেন এবং তাঁর যে শাসিত রাজ্য যেটা আমরা পড়লাম, যেটাকে রামরাজ্য বলে, আদর্শ সুশাসিত রামরাজ্য এবং অত্যন্ত স্নেহশীল পিতা যেভাবে সন্তান পালন করেন এবং তাদের জন্য সব কিছু করেন, এইভাবে তিনি শেষ করেছেন। কিন্তু এই উত্তর রামচরিতে এসে সীতার বনবাস বা সম্মুখ বধ ইত্যাদি অংশগুলি প্রক্ষিপ্ত বলে একাংশ মনে করে। যাই হোক, ভাগবতে এখানে আমরা বর্ণনাতে পাচ্ছি, কিন্তু এই সীতার বনবাস অংশটি এখানে স্বীকৃত, তাঁর পাতাল প্রবেশ ইত্যাদি স্বীকৃত হয়েছে। তবে এখানে যেহেতু রামচন্দ্রের জীবনীটি সংক্ষেপে বলা হয়েছে, এখানে ওইসব প্রসঙ্গগুলো বিস্তারে যাওয়া হয়নি। আর মূল রামায়ণ নিয়ে কিন্তু বিবিধ ভাষায় বিবিধ রামায়ণ রচিত হয়েছে। সম্ভবত আমাদের গুজরাটের বরোদা যে রাজ্য, সেখানকার একটি লাইব্রেরিতে অনেকগুলি রামায়ণের সংগ্রহ আছে, পাণ্ডুলিপি। ভারতের বিবিধ ভাষায় রচিত বিভিন্ন রামায়ণ, সেখানেও কিন্তু দেখা যায় এক রামায়ণের থেকে আর এক রামায়ণের কিছু কিছু ঘটনার বর্ণনার সংযোজন, বিয়োজনের ইত্যাদি ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, আমরা এখানে ভাগবত যেভাবে শেষ করেছেন তারপরের অধ্যায়ে প্রবেশ করছি, দ্বাদশ অধ্যায়। এখানে রামচন্দ্রের পরবর্তীকালের প্রায় 29টি প্রজন্মের বর্ণনা আছে এবং তারপরেই দেখছি আমরা
কুরুক্ষেত্র যুদ্ধকাল উপস্থিত হচ্ছে। অর্থাৎ এক হিসেবে রামচন্দ্রের অবতার ত্রেতা যুগ এবং তারপরে যেটা দ্বাপর যুগ, যে কুরুক্ষেত্রের বেশ কিছু বছর বাদে এসে দ্বাপরের শেষ হয়ে কলির আরম্ভ হচ্ছে, যখন থেকে রাজা পরীক্ষিতের শাসন আরম্ভ হয়েছে তার কিছুকাল পরে আমরা এই ভাগবতের শুরুতেই পড়েছি। তিনটির মধ্যে যেন একটি যোগসূত্র এখানে ভাগবতে আমরা পাচ্ছি। তো একটা প্রজন্মকে যদি আমরা 30 বছর ধরি, মোটামুটি 30টা প্রজন্ম আছে, প্রায় 1000 বছরের ব্যবধান শ্রীরামচন্দ্রের সময় এবং কুরুক্ষেত্র যুদ্ধকালের সময়। পরে যে সংক্ষিপ্ত বর্ণনা আমরা পড়ছি সেখানে আমরা এটা বুঝতে পারবো। তার জন্য আপনাদের একটু বোঝার জন্য আমি একটু এই দুটো জিনিসের ব্রিফিংটা একটু দিয়ে রাখলাম। শ্রীরামচন্দ্রের পুত্র কুশের আশ্চর্য লবের বংশের কোনো বর্ণনা এখানে আমরা পাচ্ছি না। শ্রীরামচন্দ্র কুশের পুত্র অতিথি, অতিথির পুত্র নিষদ, নিষদের পুত্র নভ, নভর পুত্র পুণ্ডরিক, পুণ্ডরিকের পুত্র শ্যামধন্যা, শ্যামধন্যার পুত্র দেবানিক, দেবানিকের পুত্র অনিহ, অনিহর পুত্র পারিয়াত্র, পারিয়াত্রের পুত্র বল, বলের পুত্র স্থল, স্থলের পুত্রের নাম বজ্রনাভ, বজ্রনাভের পুত্র শগন, শগনের পুত্র বিধৃতি, বিধৃতির পুত্র হিরণ্যনাভ। এটা 15 আমি নাম্বার দিয়ে রেখেছি একটু বোঝার সুবিধার জন্য। হিরণ্যনাভর ইনি জৈমিনী নামক বিখ্যাত জৈমিনীর শিষ্য ছিলেন এবং যোগাচার্য ছিলেন। দেখুন, জন্মেছেন ক্ষত্রিয় হয়ে, কিন্তু যোগ সাধন করে তিনি কিন্তু আবার ঋষি তো অর্জন করেছেন। এর থেকেই কৌশল দেশীয় যাজ্ঞবল্ক্য ঋষি অযোধ্যা যোগ, অধ্যাত্ম যোগ শিক্ষা করেছিলেন। এই যাজ্ঞবল্ক্য কিন্তু আবার রাজা জনক ইত্যাদির যে অধ্যাত্ম তত্ত্ব শিখিয়েছিলেন। আবার আমরা রামচরিতমানস যোগে তখন দেখা যাচ্ছে ঋষি ভরদ্বাজ যাজ্ঞবল্ক্যের কাছ থেকে এই তত্ত্বজ্ঞানের শিক্ষা নিচ্ছেন, রামচন্দ্রের চরিত কথা শুনছেন, এসব বর্ণনা আমরা পাচ্ছি। তো হিরণ্যনাভ, যে হিরণ্যনাভ ইনি জৈমিনীর ঋষি জৈমিনী ব্যাসের শিষ্য এবং যোগাচার্য ছিলেন। এর নিকট থেকে কৌশল দেশীয় যাজ্ঞবল্ক্য ঋষি অধ্যাত্মযোগ শিক্ষা করেছিলেন। এই যোগ হইতে তাঁর মহান সিদ্ধিলাভ এবং হৃদয়গ্রন্থির ভেদ হয়, অর্থাৎ তত্ত্বজ্ঞান লাভ হয়। এই হিরণ্যনাভের পুত্র পুষ্প, পুষ্পের পুত্র ধ্রুবসন্ধি, ধ্রুবসন্ধি হইতে পুত্র সুদর্শনের জন্ম হয়। সুদর্শনের পুত্র অগ্নিবর্ণ, অগ্নিবর্ণের পুত্রের নাম শীঘ্র, শীঘ্রের পুত্রের নাম মরু, মরুর পুত্র নাম প্রসুশ্রুত, প্রসুশ্রুতের পুত্র সন্ধি, সন্ধির পুত্র অমর্ষণ, ইনি 24তম প্রজন্ম রামচন্দ্রের পরে। তার পুত্র বিশ্ববাহু, বিশ্ববাহুর পুত্র প্রসেনজিৎ, প্রসেনজিতের পুত্র তক্ষক, তক্ষকের পুত্র হইতে বৃহৎ বলের জন্ম হয়। এই যে বৃহৎ বল 29 বা 28তম প্রজন্ম, এর সম্পর্কে এখানে সুখদেব মন্তব্য করছেন, আপনার পিতা ইহাকে যুদ্ধে বধ করেছিলেন, অর্থাৎ অভিমন্যু কুরুক্ষেত্র যুদ্ধের সময় বৃহৎ বলকে বধ করেছিলেন। তার মানে দেখবেন আমরা রামচন্দ্রের সময় থেকে কুরুক্ষেত্র যুদ্ধের সময়কালে পৌঁছাচ্ছে, ইতিমধ্যে প্রায় 28টি 29টি প্রজন্ম ব্যতীত হয়েছে। তা প্রত্যেকটা একটি প্রজন্মের ব্যবধান আমরা যদি মোটামুটি 30 বছর ধরি, প্রায় 1000 বছরের ব্যবধান।
এটা রামচন্দ্রের শাসনকাল, রাম রাবণের যুদ্ধ কিন্তু নয়, তার অনেক পরের ব্যাপার। ইক্ষ্বাকু বংশে যেসব রাজা জন্মগ্রহণ করেছেন তাদের উল্লেখ আমি করলাম। এরপর ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করলেন তাদের বিষয় বলছি। তার মানে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যখন সুখদেব রাজা পরীক্ষিতের কাছে বর্ণনা করছেন, তখন অবধি যতগুলো প্রজন্ম অতীত হয়েছে রামচন্দ্রের পরে তাদের কথা বর্ণনা করছেন। এখন তিনি ভবিষ্যতে এই রামচন্দ্রের বংশে বা ইক্ষ্বাকু বংশে কোন কোন রাজা আসবেন তাদের কিন্তু বর্ণনা করছেন। তা আমাদের ঋষিরা যে ত্রিকালজ্ঞ হতেন, এই বর্ণনার প্রসঙ্গেই কিন্তু আমরা তার একটা দৃষ্টান্ত পাচ্ছি। এখন ইক্ষ্বাকু বংশে যে সকল রাজা এর পরে জন্মগ্রহণ করবেন তার কথা বলছি। অর্থাৎ এরা কিন্তু পরীক্ষিতের মৃত্যুর পরে ইক্ষ্বাকু বংশের এই রাজাগুলো আসছেন, এবং একসময় এসে কখন এই ইক্ষ্বাকু বংশের শেষ হবে কলিযুগে যুগে এসে, সেটারও এখানে ভাগবতে বর্ণনা করা হয়েছে। আমি সেই রাজাদের নামগুলো যেমন বর্ণনা আছে সেগুলো জাস্ট আপনাদের বোধসৌকর্যার্থে পড়ে যাচ্ছে। বৃহদ্বলের পুত্রের নাম বৃহদ্রণ, বৃহদ্রণের পুত্র বৎসবৃদ্ধ, বৎসবৃদ্ধের পুত্র প্রতিব্যোম, প্রতিব্যোমের পুত্র ভানু, ভানুর পুত্র দিবাক, দিবাকের পুত্র সহদেব, সহদেবের পুত্র বৃহদস্য, বৃহদস্যের পুত্র ভানুমান, ভানুমানের পুত্র প্রতিকাশ্য, প্রতিকাশ্যের পুত্র সুপ্রতীক, সুপ্রতীকের পুত্র মরুদেব, মরুদেবের পুত্র সুনক্ষত্র, সুনক্ষত্রের পুত্র পুষ্কর, পুষ্করের পুত্র অন্তরিক্ষ, অন্তরিক্ষের পুত্র সুতপা, সুতপার পুত্র অমিত্রজিৎ, অমিত্রজের পুত্র বৃহদ্রাজ, বৃহদ্রাজের পুত্র মিত্রজিৎ। তার পুত্র বহি, বহির পুত্র কীতঞ্জয়, কীতঞ্জয়ের পুত্র রণঞ্জয়, তার পুত্র সঞ্জয় হবে। সঞ্জয়ের পুত্র শাক্য নামে পুত্র হবে, শাক্য হইতে শুদ্ধোদ, শুদ্ধোদ হইতে লাঙ্গল, লাঙ্গলের পুত্র প্রসেনজিৎ, প্রসেনজিতের পুত্র ক্ষুদ্রক, ক্ষুদ্রকের পুত্র সৌমিত্র। ইহা হইতে বংশ স্থিতির শেষ হইবে, এবং পূর্বোক্ত এই সকল রাজা বৃহৎ বলের অংশ। সুমিত্র হইতে ইক্ষ্বাকু বংশের শেষ ভূপতি হইবেন, যেহেতু কলিযুগে ইক্ষ্বাকু বংশ তাহা হইতেই অবসান প্রাপ্ত হইবে। এইটা ভাগবতে ভবিষ্যৎ বলা হয়েছে। আশ্চর্যের কথা, শেষে আমরা এই বৃহৎ বলের থেকে যে বংশধর পাচ্ছি, তার মধ্যে শেষ তিনজনের নামের মধ্যে যে তিনটে নাম আসছে, সেই নামের সঙ্গে আমরা ভগবান বুদ্ধদেব যে বংশে বংশেছেন সেই বংশের রাজাদের নামের একটা ইঙ্গিত পাচ্ছি। এই রণঞ্জয়ের পুত্র সঞ্জয়, সঞ্জয়ের পুত্রের নাম শাক্য। বুদ্ধদেবের সম্পর্কে আমরা পড়ি তিনি শাক্য বংশে জন্মেছিলেন। শাক্যের পুত্র শুদ্ধোধন, বুদ্ধদেবের বাবার নাম কিন্তু শুদ্ধোধন ছিল, এখানে শুদ্ধোধন না বলে শুদ্ধোদ এই নামটি বলা হয়েছে, নামের সাদৃশ্য আছে। আবার বুদ্ধের জীবন কথার মধ্যে প্রসেনজিৎ বলে একজন রাজার কিন্তু কথা আমরা পড়ি। তার মানে মহাভারতের যুগ শেষ হয়ে এসছে, তারপরে বেশ কিছু কাল গেছে, তারপরে অনেক অন্তত কয়েকটা প্রায় 1000 বছর বাদে এসে বৌদ্ধ যুগের আরম্ভ হচ্ছে। মানে বুদ্ধের জন্ম থেকে যদি আমরা যুগ, এবং আধুনিক ইতিহাসে কিন্তু এই বুদ্ধের কাল থেকেই আধুনিক রীতিতে ইতিহাস সংরক্ষণ শুরু হয়েছে। ফলে ভারতের ইতিহাস এর
আগের অবস্থান, এর সময়ের আগের ইতিহাসটা আধুনিক ঐতিহাসিকরা মানতে চান না, যদিও আমাদের ইতিহাস বহু পুরনো। মোটামুটি ভাগবতের বর্ণনায় যদি আমরা দেখি, সত্যযুগের কথা ছেড়ে দিন, ত্রেতা যুগের প্রায় শেষের দিকে যখন রামচন্দ্রের অবস্থান, রামচন্দ্রের পরেও 1000 বছর বাদে এসে দেখা যাচ্ছে মহাভারতের সময় উপস্থিত হচ্ছে। তারপর এবং তার উপরেও প্রায় 1000 বছর বাদে এসে এই কলিযুগে ইক্ষ্বাকু বংশের শেষ হচ্ছে, এবং তখনই আমরা বুদ্ধদেব যে বংশে জন্মেছেন সেই বংশের নামের সঙ্গে সাদৃশ্যযুক্ত কয়েকজন রাজার নাম পাচ্ছি। যাই হোক, এগুলো ঐতিহাসিকদের আলোচনা। আমার পড়তে পড়তে যেটা মনে হচ্ছিল যে কিভাবে আমাদের পৌরাণিক যে সূর্য বংশের রাজারা তাদের সঙ্গে এখানে যুক্ত আছে সেইটা। তো এইখানে এসে কিন্তু দ্বাদশ অধ্যায় শেষ হয়েছে। মানে ইক্ষ্বাকু বংশ, যে বংশে শ্রীরামচন্দ্র জন্মেছিলেন তাদের, অর্থাৎ সূর্য বংশের মোটামুটি শেষ রাজা কী হবেন, কিন্তু তার শেষের দিকের প্রায় কতজন, আমরা প্রায় 56 জন রাজার কথা পাচ্ছি। তার মধ্যে মোটামুটি 30 জনের জন্মের কথা পরীক্ষিতের সমসাময়িক পর্যন্ত এসেছে। তারপরেও আরও কিন্তু এই 26 জন প্রজন্ম গেছে। তারপরে আমরা সূর্যবংশের শেষ হচ্ছে। এইবার এই সূর্যবংশেরই একজন বিখ্যাত রাজা, ওই ইক্ষ্বাকু, যার নামে রামচন্দ্রের এই বংশ বিশেষভাবে পরিচিত, রঘুকুল বলে পরিচিত। যদি ইক্ষ্বাকু রঘুর জন্ম ইক্ষ্বাকুর পরে। তো ইক্ষ্বাকুর একজন সন্তান ছিলেন নিমি। এই নিমির থেকে কিন্তু আবার মা সীতা যে বংশের কন্যা বলে আমরা জানি, সেই জনকের রাজবংশ শুরু হচ্ছে। সেই নিমি রাজার উপাখ্যান আমরা এই ত্রয়োদশ অধ্যায়ে এখন আমরা পড়ছি। ইক্ষ্বাকুর অন্যতম পুত্র নিমি যজ্ঞ আরম্ভ করেছিলেন, একটা যজ্ঞ করে। এই নিমি কিন্তু অসাধারণ দক্ষ রাজা যেমন ছিলেন, তেমনি তিনি শাস্ত্রবিদ ছিলেন, এবং যোগ সাধনাদি ইত্যাদি করে তিনি কিন্তু আত্মজ্ঞানের অধিকারী হয়েছিলেন। অর্থাৎ তিনি শুধু এই রামচন্দ্রের বংশে বিখ্যাত রাজারাই শুধু জন্মালেন, বহু রাজর্ষি যারা একই সঙ্গে আদর্শ ক্ষত্রিয় রাজা হিসেবেও তাদের খ্যাতি অর্জন করেছিলেন, সেই সঙ্গে তারা শাস্ত্রজ্ঞান, তত্ত্বজ্ঞান ইত্যাদি অধ্যাত্মবিদ্যাতেও তারা সমান পারদর্শী ছিলেন। এবং উপনিষদে আমরা এমন গল্প পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে উৎকৃষ্ট ব্রাহ্মণ বংশে জাত ব্রাহ্মণ সন্তান, তিনি কোনো কোনো বিদ্যা জানার জন্যে ক্ষত্রিয় রাজর্ষি তার কাছে যাচ্ছেন। সেখানে গেলে তার সৎকার ব্রাহ্মণ সুলভ যা যা করার পরে তিনি কিছু প্রশ্ন করছেন, সেই ব্রাহ্মণ সন্তান তার উত্তর দিতে পারছেন। বললেন, আমার বাবা তো এগুলো, আমি জিজ্ঞাসা করব, তিনি যা শিখিয়েছিলেন তার মধ্যে আমি এগুলো পড়িনি। যখন তার বাবাকে গিয়ে বলছেন, বাবা বলছেন, না আমি জানি না এগুলো। এবং তাদের উদারতা দেখুন, সেই ব্রাহ্মণ এবং সেই ব্রাহ্মণ সন্তান উভয়ে গিয়ে সেই রাজার কাছে যথাবিধি শিষ্যত্ব গ্রহণ করে এই ব্রহ্মবিদ্যা শিখছেন। এমন কাহিনী আমরা উপনিষদে পাচ্ছি। ব্রাহ্মণ্য বৃত্তি যে সব মানুষরা অত্যন্ত শুদ্ধাচারে অনুষ্ঠান করতেন, ক্ষত্রিয় রাজারা সর্বতভাবে তাদের সম্মান করতেন। রামচন্দ্র জীবনে তো আছে, তিনি অত্যন্ত সম্মান করতেন তাদের। তো এবং ব্রাহ্মণরা, উৎকৃষ্ট ব্রাহ্মণদের, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণদের সবসময় নিজেদের পরামর্শদাতা হিসেবে, পুরোহিত হিসেবে, কুলপুরোহিত হিসেবে রাজারা রাখতেন। এটা বিধান ছিল। এটা ছিল তখনকার দিনে সমাজের রীতি। নানা কারণে সমাজটা আজকে অনেকখানি পরিবর্তিত হয়ে গেছে বলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা
অনেক ভুল ধারণার শিকার হই, কিন্তু এর পিছনে বহুবিধ কারণ রয়েছে। তো এই রাজা নিমির যজ্ঞের আমি বলে রাখলাম, কারণ পরে আমরা দেখব যে তার কুলপুরোহিতের সঙ্গে নিমির একটি সংঘাত উপস্থিত হচ্ছে। নিমি একটি যজ্ঞ আরম্ভ করে গুরু বশিষ্ঠকে সেখানে ঋত্বিক রূপে বরণ করলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, আমি কিন্তু আপনার এই যজ্ঞে আপনি যখন প্রস্তাব দিলেন তার আগেই কিন্তু ইন্দ্র আমাকে একটি যজ্ঞের জন্য বরণ করেছেন, তো আমি তার যজ্ঞটি সমাপন করে এসে আপনার যজ্ঞ করব, আপনি একটু অপেক্ষা করুন। বশিষ্ঠ বললেন। নিমি এ কথা শুনে খুশি হলেন না, কিন্তু তিনি কোনো প্রতিবাদও করলেন না, চুপচাপ রইলেন। বশিষ্ঠ চলে গেলেন এবং ইন্দ্রের যজ্ঞ আরম্ভ করলেন। ইতিমধ্যে নিমি ভাবলেন যে জীবন ক্ষণভঙ্গুর, আমি যে এই যজ্ঞ করব বলে সংকল্প করেছি, যতদিনে বশিষ্ঠ কবে ইন্দ্রযজ্ঞ তার কোনো সীমিত কাল ইত্যাদি কিছু বলে যাননি। কাজেই তিনি ফিরে আসা পর্যন্ত আমি সংকল্প করেছি যজ্ঞ করব, কিন্তু ততদিন যদি আমি জীবিত না থাকি তাহলে তো আমি যে মিথ্যা সংকল্প হয়ে যাবে। তো সেই জন্য, কারণ মানুষের জীবন অনিশ্চিত, রাজার এই চিন্তাকেও আমরা অবান্তর বলতে পারি না। তখন নিমি ঠিক করলেন তিনি অন্য যাজ্ঞিকদের দিয়ে যজ্ঞ করবেন। নিমি আত্মতত্ত্বজ্ঞ ছিলেন। তিনি জীবনকে ক্ষণভঙ্গুর বিবেচনা করে গুরুর অনুপস্থিতিকালেই অন্য কতিপয় ঋত্বিক দ্বারা যজ্ঞ আরম্ভ করলেন। বলা হয় ঋষি গৌতমকে তিনি মুখ্য যাজ্ঞিক হিসেবে, এবং তার সঙ্গে অন্য একটি যজ্ঞে 4 জন লাগে মুখ্যত। একজনকে বলে হোতা, একজনকে বলে উদ্গাতা, একজনকে বলা হয় ব্রহ্মা, আর একজনকে বলা হয় অধ্যর্যু। আমরা শ্রীরামচন্দ্রের যজ্ঞানুষ্ঠানের বর্ণনা আগে যে পড়েছি সেখানে কিন্তু এই নামগুলি আমরা পেয়েছি। নিমি আত্মজ্ঞ ছিলেন, তিনি ছিলেন আত্মবিদ, তত্ত্বজ্ঞানী মানুষ ছিলেন। তিনি জানতেন জীবন ক্ষণভঙ্গুর, কাজেই বলা যায় না কখন কি হয়, জীবন কখন মৃত্যু আসে নিশ্চিত করে বলা যায় না। কাজেই তিনি সংকল্প বাস্তবায়নে দেরি না করে অন্যান্য কয়েকজন ঋত্বিকের দ্বারা যজ্ঞ আরম্ভ করলেন। এরপর ইন্দ্রের যজ্ঞ সমাপন করে গুরু বশিষ্ঠ যখন এসে দেখলেন যে নিমি অলরেডি যজ্ঞ আরম্ভ করেছেন এবং যজ্ঞ প্রায় শেষের দিকে, তখন বশিষ্ঠ অত্যন্ত বিরক্ত এবং ক্রুদ্ধ হলেন। বললেন, তুমি অত্যন্ত নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করো, তুমি আমার শিষ্য বলে দাবি করো, অথচ আমার কথাকে অমান্য করে তুমি এইটা করেছ। কাজেই তিনি অভিশাপ দিলেন, তোমার এই দেহ এখনই পতিত হবে। এটা খুব বড় কথা, গুরু হয়ে শিষ্যের দেহ মৃত্যু হোক, তাও এই রকম একটি অপরাধে ইনি কেমন গুরু? তাহলে বশিষ্ঠের মতো একজন অসাধারণ গুরুর ক্ষেত্রে এটা মনে হয়। কিন্তু এখানে কিন্তু একটি সূত্র আছে, তত্ত্বজ্ঞান লাভ করাই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর বশিষ্ঠ জানতেন নিমির জীবনের সেই উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, এখন তিনি স্বাভাবিক আয়ুষ্কাল পর্যন্ত সৎকার্যাদির মাধ্যমে ব্যয়িত করছেন। তাই এই শরীর এখন গেলে অসুবিধা নেই, এমন ভেবেও তিনি এটা করতে পারেন। দৃষ্টান্ত স্থাপনের জায়গায় যে গুরুর মর্যাদা রাজার উচিত নয় লঙ্ঘন করা, আমার অন্তত মনে হয়েছে এখানে কারণ এটাই। এখন অসাধারণ গুরু তিনি, বশিষ্ঠ বহুকাল ধরে এই সূর্যবংশে আমাদের ইক্ষ্বাকু বংশে তিনি গুরু হিসেবে কাজ করেছেন। নিমি কিন্তু থেমে থাকলেন না, নিমি নিজেও প্রতিশাপ দিলেন, আপনি গুরু হয়েও
অধর্মবর্তী করেছেন। আপনি ইন্দ্রের নিকট অধিক দক্ষিণা পাবেন, এই লোভে স্বীয় ধর্ম প্রতিপালন করেননি। আমি আপনার শিষ্য, আমার যজ্ঞ বাদ দিয়ে আপনি ইন্দ্রের যজ্ঞ করেছেন, কাজে আমি সাপ দিচ্ছি আপনার দেহ এক্ষুনি পতিত হোক। এবং দুজনই তত্ত্বজ্ঞানী পুরুষ, দুজনেরই তপবল আছে, কাজে নেমিরও শরীর পতন হলো, বশিষ্ঠেরও শরীর পতন হলো। এই জন্য আমি আগে ভূমিকাটা করেছিলাম যে দেখুন কিভাবে সব ঠিকঠাক আছে, তার মধ্যে কি করে ছন্দ পতন হয়। এই নিমিত্ত আপনার দেহ পতিত হোক, এই বলিয়া অধ্যাত্মবিদ নেমি দেহত্যাগ করলেন। দুজনের দেহ কথা। এখন রাজ্য কখনো রাজাহীন থাকবে না। কোনো দেশে যখন অন্যায় অবিচার, ওই মাৎসন্যায় চলে, জোর যার মুলুক তার অবস্থা হয়, তখন তাকে আমরা বলি অরাজকতা। এই অরাজকতা শব্দটার প্রবর্তন হয়েছে আমাদের ভারতীয় যে সমাজ বিধি যেভাবে চলতো তার থেকে, কিন্তু এই অরাজকতা শব্দটির উৎপত্তি হতে পারে। যখনই কোনো রাজ্যে উপযুক্ত শাসক না থাকেন, তখন যারা অধর্মাচারী, লোভী, দুষ্ট প্রকৃতির মানুষ, তারা সর্বতোভাবে সৎ সাধু প্রকৃতি ধর্মাচরণ সম্পন্ন মানুষদের উপরে উৎপীড়ন করে, নিজেদের স্বার্থ সিদ্ধি করে। এটা কিন্তু যদি যোগ্য রাজা থাকেন, এরা কখনো মাথা তুলে থাকতে পারে না। ওই জন্য এই অবস্থা থেকে অরাজকতা। ওই জন্য দেখা যাবেন আপনি, আমাদের শাস্ত্রে বহুবার হয়েছে, রাজা মৃত হয়েছেন হয়তো যুদ্ধে, কিন্তু তার সন্তান তখনও বড় হয়নি। মন্ত্রীরা সর্বপ্রযত্নে রানী এবং ওই নাবালক রাজকুমারদের রক্ষা করেছেন, তার শিক্ষা দীক্ষা দিয়ে তাকে যোগ্য করে তোলার জন্য চেষ্টা করছে। অর্থাৎ রাজ্য কখনো রাজা শূন্য থাকবে না, এটাই হলো। তো এখানে কি করা হলো, নেমিকে নিয়ে এখন রাজ্য মুশকিল ঠিকই আছে। এদিকে তারপরে আবার নেমির এবং বশিষ্ঠের নতুন দেহধারণ কি করে হচ্ছে, সংক্ষেপে এখানে সেটি বলা হচ্ছে। এদিকে কিছুকাল পরে উর্বশীকে দর্শন করে মিত্রাবরণ ঋষিদ্বয়ের রেতস্খলন হয়, হলে তখন তারা একটি কুম্ভে সেই রেত স্থাপন করলেন এবং তার থেকেই আমার প্রপিতামহ বশিষ্ঠ জন্মগ্রহণ করলেন। বর্ণনা করছেন কে? সুখদেব। সুখদেবের বাবা ব্যাস, ব্যাসের বাবা পরাশর, পরাশরের মানে গুরু পিতা ছিলেন এই অত্রি, এরকমভাবে বংশ পরাক্রমে। তো বশিষ্ঠের পুত্র অত্রি, অত্রির পুত্র পরাশর, পরাশরের পুত্র ব্যাস, ব্যাসের পুত্র সুখদেব। এইভাবে তিনি বর্ণনা করছেন। তার বশিষ্ঠের উৎপত্তি এই প্রজন্মে আবার এই যে নিমির সাপে বশিষ্ঠের দেহ চলে গেল, তারপরে আবার বশিষ্ঠের জন্ম কী করে হচ্ছে সেটা বলছেন। যে মিত্রাবরণ ঋষিদ্বয়ের উর্বশীকে দর্শন করে রেতপাত হয় এবং তার সেই রেতপাত তারা একটি কুম্ভে স্থাপন করেন। তার থেকে আমার প্রপিতামহ বশিষ্ঠ জন্মগ্রহণ করেন। অনন্তর প্রধান প্রধান ঋষিগণ, এবার নেমির জন্ম কী করে হচ্ছে, নেমির পরিত্যক্ত দেহকে সুগন্ধযুক্ত তেলের মধ্যে স্থাপন করে ছত্রযাগ সমাপ্ত করলেন। যে যজ্ঞ নেমি করছিলেন বশিষ্ঠকে সাইড লাইন করে, সেই যজ্ঞভূমিতে সমাগত দেবতাদিগকে যাজ্ঞিকরা বললেন, যদি আমাদিগের সামর্থ্য থাকে এবং আপনারাও যদি দেবতারা প্রসন্ন হয়ে থাকেন, তাহলে রাজার এই দেহ জীবিত হোক। দেবগণ সবাই যারা উপস্থিত ছিলেন যজ্ঞে, তারা বললেন, আমরা তোমাদের
আরাধনায় খুশি হয়েছে। রাজা নেমি আবার জীবিত হয়ে ওঠেন। নেমি কিন্তু তাঁর এই যে দেহ আগে পতিত হয়েছিল সেই দেহে প্রবেশ করতে রাজি হলেন না। তিনি আকাশবাণীর মাধ্যমে বললেন যে দেবগণ তথাস্তু বললে নেমি পরলোক থেকে বললেন, আমার পুনর্বার দেহ সম্বন্ধ ঘটে এটা আমি চাই না। তাহলে দেখুন, আমাদের আসল সত্তা যে দেহ অতিরিক্ত, তত্ত্বজ্ঞানীরা এটি জানেন এবং তারা ইচ্ছামতো এই দেহ ছেড়ে দিতে পারেন। আবার চাইলে আবার এই দেহের মধ্যে, মৃতদেহের মধ্যে একটা সীমিত সময়কালের মধ্যে এসে এই দেহকে আবার পুনর্জাগরণ করতে পারেন, যে ঘটনা আমরা আচার্য শঙ্করের জীবনে বর্ণনা পাই আর কি। এমন ঘটনার উল্লেখ আছে। ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু দেখুন এই সত্যগুলো কিভাবে হয়েছে। ঠাকুরের শরীর চলে গেছে, সেই দেহের সৎকার হয়ে গেছে, তারপরেও বহুবার স্বামীজি, ঠাকুরের বিভিন্ন সন্তান, শ্রী শ্রী মা ঠাকুরকে দর্শন করতেন এবং মায়ের যে এই স্ত্রীর সমস্ত লক্ষণ ত্যাগ করতে চাইছেন, মা ঠাকুর নিচে এসে বাধা দিচ্ছেন, আমি তো খালি এই ঘর থেকে ও ঘরে গেছি, আমি তো মায়ের। তার মানে আত্মার অস্তিত্ব যে দেহ নিরপেক্ষ, অর্থাৎ তিনি যে দেহের দ্বারা বদ্ধ নন, সাময়িকভাবে একটি দেহকে বিশেষ প্রয়োজনের উদ্দেশ্যে গ্রহণ করেন, কাজ শেষ হলে সেটিকে ফেলে দেন। যেভাবে আমরা ইচ্ছামতো পুরনো কাপড় বদলে আবার নতুন পোশাক পরে নিই, সেরকম এই যে তত্ত্ব আমরা শাস্ত্রাদিতে পড়ছি, এই ভাগবতাদি গ্রন্থে পড়ছি, আবার ঠাকুরমা স্বামীজির জীবনে দেখুন এই তত্ত্বগুলো আমাদের এই মাত্র 200 বছরের মধ্যে আমাদের সামনে এগুলো পুনরায় সংগঠিত হয়েছে। আমাদের সাধন বল নেই, তপবল নেই, এগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি না, সে অক্ষমতা আমাদের। কিন্তু এই শাস্ত্রীয় তত্ত্বগুলি ভুল নয়। কিন্তু নেমির এই উপাখ্যান দেখুন কত প্রেরণাদায়ক। নেমি বলছেন, সমস্ত পুরোহিতরা চাইছেন, রাজ্যের লোকেরা চাইছেন, যাজ্ঞিকরা চাইছেন, দেবতারাও চাইছেন নেমি, তিনি ভালো রাজা, অত্যন্ত সদ্গুণশালী রাজা, তিনি আবার তার এই শরীরের মধ্যে, ওই জন্য তারা শরীরের দাহ সংস্কার না করে শরীরটাকে প্রিজার্ভ করেছেন। নেমি বলছেন যে আমি পুনর্বার আমার দেহ সম্বন্ধ ঘটে এটা আমি চাই না। কেন তিনি চাইছেন না এটি, তার কারণটা তিনি বলছেন, যেসব মুনি ঋষিরা সমস্ত ভোগ সুখ ত্যাগ করে সর্বতভাবে শ্রী ভগবানের মনকে নিবিষ্ট করে দিনাতিপাত করেন, তারা কিন্তু এই শরীর ক্ষণভঙ্গুর, অর্থাৎ একটা সময়ের পর থাকবেই না, এ কথা মনে রেখেই শুধু সাধন ভজন পূজন করতে যে সামর্থ্য দরকার হয়, তার জন্যই এই শরীরের যেটুকু ভরণ পোষণ দরকার, তার বেশি এই শরীরের যত্ন তারা করতে রাজি হন না। কারণ জানেন, শরীর ধারণ করা মানে বহু ধরনের কষ্ট আমাদের স্বীকার করতে হয় এবং এই শরীর প্রতিপাদনের জন্যে বহু হিংসারও আমাদের আশ্রয় নিতে হয়। কারণ এক প্রাণীর জীবন রক্ষা অন্য কোনো না কোনো প্রাণীর, সে যে ফর্মেই হোক, জীবনের নষ্ট হলে তবেই বাঁচে। কাজেই ঠিক অহিংসা অভ্যাস করতে গেলে কিন্তু দেখা যায় জীবন ধারণ করতে কেউ চাইবে না। তাই বলছেন, শ্রী ভগবানের চিত্ত নিবিষ্ট যেসব মুনিরা করেন, তারা কিন্তু এই মৃত্যু ভয়কে অতিক্রম করার জন্যই তারা এই জন্ম মৃত্যুরূপ চক্রের বাইরে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করেন এবং মোক্ষ লাভ তথা শ্রীহরির পাদপদ্মে ভজনা করে থাকেন। দুঃখ, শোক এবং ভয়ের আকর এই শরীর ধারণ করতে তাই আমি ইচ্ছা করি না। অপরদিকে দেখুন, অন্য প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছেন, মাছেরা তারা জলে থাকে, কিন্তু তারাও কিন্তু একটি ছোট মাছ
অন্য বড় মাছ তাকে খেয়ে ফেলবে, এই ভয়ে সবসময় ভীত থাকে। এবং অর্থাৎ মৃত্যু ভয় সমস্ত জীবকে, শুধু মানুষকে না, সবসময় তাড়া করে ফেলতে থাকে। যেমন চোরেরা সবসময় ভাবে এই বুঝি পুলিশ এলো। তো আমরা দেহ ধারণ করে আমাদের অবস্থাটা, মৃত্যু আমাদের ক্ষেত্রে পুলিশের মতো, আর আমরা যেন চোরের মতো এই জীবনটাকে কোনো রকমে নিয়ে আগলে রাখার চেষ্টা করছি। এটা স্বামীজি বলেছেন। স্বামীজি তো খুব প্র্যাকটিক্যাল মানুষ, বলছেন আমাদের এই জীবন মৃত্যুর সম্পর্কটা যেন চোর পুলিশের মতো সম্পর্ক। এই বুঝি মৃত্যু এসে গেল, একটু অসুখ হলে চল 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 ডাক্তারের কাছে। এই যেমন আমি চোখ নিয়ে এখন 3 বার কলকাতায় গেলাম, আর কি আর বলবেন, শরীর থাকলেই বিড়ম্বন। দেবতারা বললেন, তা দেব নিজেই যখন দেহ ধারণ করতে চাইছেন না, তখন দেবতারা বললেন তাহলে আমাদের এই আশীর্বাদও যাতে ব্যর্থ না হয়, ব্রাহ্মণদের, সৎ ব্রাহ্মণদের প্রার্থনাও যাতে মর্যাদা থাকে, তার জন্য আমরা আশীর্বাদ করছি নিমি সূক্ষ্ম রূপে ওই জীবের নেত্রে, মানে চোখে বাস করবেন। নিমি বিদেহ হয়ে প্রাণীগণের চোখে ইচ্ছা মতো বাস করুন, তা হইলে আপনাদিগের প্রার্থিত জীবন ইনি লাভ করবেন। অথচ ইহার দেহ সম্ভব, তার মানে দেহ ধারণ করছেন না তিনি সূক্ষ্মরূপে। এটাকে বলা হয়, এই নিমি শব্দটা থেকেই কিন্তু নিমেষ, আমরা চোখের পলক পড়া আমরা বলি, এটির শব্দ এসেছে নিমির থেকে। তো নিমি মানুষের চোখে, এই নিমি বাস করেন, যার জন্য মানুষ ওই চোখের পলক পড়তে থাকে। ইনি ইন্দ্রিয়ে অবস্থিত হইয়া উন্মেষ এবং নিমেষ, অর্থাৎ চোখ খোলা এবং চোখ বন্ধ করা, এর প্রবর্তক রূপে লক্ষিত হইতে থাকবেন। এটাই হলো তাহলে ঋষিদের এই প্রার্থনা। তাহলে নিমি ওইভাবে অবস্থান করছেন, আমাদের শাস্ত্রের এরকমই বর্ণনা। এরপর মহর্ষিরা বললেন রাজ্যে তাহলে অরাজক হয়ে যাবে, তাহলে কি করা যায়? তখন তারা নিমির যে শরীরটি তারা তেলে রেখে সেটা থেকে তারা ওঠালেন। এবার সেই শরীরকে মন্থন করে তার থেকে একটি সন্তানের জন্ম হলো, পুত্র সন্তান। এই সন্তানই হলেন রাজা জনক। এখানে একটা মজার কথা বলি, আমাদের শুনে মনে হয় আগেরকার দিনে হলে আমরা হয়তো দুম করে বলতাম, এই দেখুন একটা লোকের শরীরকে ঘষে ঘষে মন্থন করে তার থেকে একটা শরীর তৈরি করে ফেলা হলো, এটা কী করে সম্ভব? আজকাল সেল টেকনোলজি বলে একটা জিনিস হয়েছে। আমি নিজে দেখেছি ল্যাবরেটরিতে, কলা গাছের ওই যে মোথা যেটা থাকে না, ওর থেকেই কয়েক হাজার কলা চারা তৈরি করা হয়েছে ল্যাবরেটরিতে। টিস্যু কালচার বলে এটাকে। মানে একটা জীবন্ত কোষ থেকে ঠিক সমান চরিত্র ধর্মযুক্ত যে প্রাণীর কোষ সেই দেহ তৈরি করা। মানুষের ক্ষেত্রে এটি সম্ভব হয়নি এখনো অবধি, কিন্তু ভেড়া নিয়ে এটি হয়েছে, টেস্ট টিউব বেবি যে সিস্টেমে হয়, এখানে কিন্তু এটা সৃষ্টি করা হয় না। কিন্তু টিস্যু কালচারে একটা কোষ থেকে সমধর্মী আর একটি কোষ সৃষ্টি করা। তো টিস্যু কালচার এখন যখন হয়েছে, এখন আর আমরা এটাকে বলতে পারবো না। এবার গান্ধারীর 100 ছেলে কি করে হলো? দুর্যোধন ইত্যাদির জন্ম হয়নি, কিন্তু কুন্তির ছেলে হয়েছে, যুধিষ্ঠিরের জন্ম হয়েছে। গান্ধারী গর্ভবতী আছেন, সন্তান হচ্ছে না, তখন গান্ধারী অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে জোর করে তিনি প্রসব করেন। ফলে অ্যাবর্শনের মতো একটা মাংস পিণ্ডের মতো বেরোয়। সেই পিণ্ডটিকে ঋষিরা ঘৃতপূর্ণ পাত্রে 100 ভাগে ভাগ করে বা 101 ভাগে টুকরো করে তাতে রাখেন। তার থেকে আস্তে আস্তে এক এক করে এই সন্তানদের জন্ম হয়। কৌরবদের জন্মের কথা কিন্তু আমরা এইভাবে পড়ি, কিন্তু ওটা গোটা একটি মাংসপিণ্ডের রূপে জন্ম হয়েছিল, অর্থাৎ অপূর্ণ গর্ভ চ্যুত হয়, সেটির থেকে এটি করা হয়।
তো এই যে বর্ণনাগুলি আমরা পুরাণে পাচ্ছি, এক কথায় আমরা সব গল্প বলে উল্টে দিই, কিন্তু আজকাল যখন আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লোন বলে একটা জিনিস তৈরি হয়, মানে একটা জীবন্ত কোষ থেকে সমধর্মে অন্য কোষের সৃষ্টি করা, তো সম্ভব এখনই হচ্ছে। গাছপালার ক্ষেত্রেও তো করা যাচ্ছে, শুধু মানুষ তৈরি করা সম্ভব হয়নি এই পদ্ধতিতে এখন, কিন্তু হয়তো হয়ে যাবে কিছুদিন বাদে, কে জানে, হতেও পারে। তো এখানে কিন্তু একটা এই রাজা জনকের যে জন্ম হলো, যেহেতু যে শরীর থেকে তার জন্ম হলো সেটি সাধারণ সুস্থ জীবন্ত শরীর ছিল না, তবু তার থেকে জন্ম হলো, ওই জন্যে বিগত দেহ থেকে তার জন্ম বলে তাকে বলা হতো বিদেহ, যার থেকে সীতাকে আমরা বৈদেহী বলি, এবং রাবণ জনককে বৈদেহ বলা হতো। নিমির শরীর অর্থাৎ মৃত শরীর মন্থন করে তার থেকে তৈরি হয়েছিল বলে জনকের আর এক নাম ছিল মিথিল, এবং তিনি যে পুরী নির্মাণ করেছিলেন সেই নগরীর নামই মিথিলা, যেখানে জনক রাজা হিসেবে ছিলেন। মিথিলাপুরে তিনি নির্মাণ করলেন। এই জনকের যে সন্তান ছিলেন তিনি ছিলেন উদাবসু। উদাবসুর পুত্র নন্দীবর্ধন, নন্দীবর্ধনের পুত্র সুকেতু, সুকেতুর পুত্র দেবরাত, দেবরাতের একটি পুত্র হয় তার নাম বৃহদ্রথ, বৃহদ্রথের পুত্র মহাবীর্য, তার পুত্র সুধৃতি, সুধৃতি হইতে ধৃষ্টকেতু, ধৃষ্টকেতু থেকে হর্যস্ব, হর্যস্বের পুত্র মরু জন্মগ্রহণ করেন, মরুর পুত্র প্রতিপক, প্রতিপকের পুত্র কৃতরথ, কৃতরথের পুত্র দেবমীর, তার পুত্র বিশ্রুত, বিশ্রুতের পুত্র মহাধৃতি, মহাধৃতির পুত্র কৃতরাত, কৃতরাতের পুত্র মহারোমা, মহারোমার পুত্র স্বর্ণরোমা, স্বর্ণরোমার পুত্র হ্রস্বরোমা, হ্রস্বরোমার পুত্র শিরধ্বজ। এই রাজা শিরধ্বজের সম্পর্কে একটি বিশেষ বক্তব্য বলা হচ্ছে। তিনি একদা যজ্ঞের জন্য শিরধ্বজ, এই শিরধ্বজে আমরা থামছি, এখানে জনকের কথা, সীতার জন্মের প্রসঙ্গ আসছে। জনক একদিন যজ্ঞের জন্য যখন পৃথিবী হল দ্বারা আকর্ষণ করছিলেন, এমন সময় তার শিরাগ্রে, ওই যে শিরাগুলো পড়ে ওটাকে সীতা বলে, তো করছিলেন, এমন সময় সেই শিরাগ্রে লাঙলের ফলা থেকে সীতা প্রাদুর্ভূত হন। এই সীতার সঙ্গে শ্রীরামচন্দ্রের প্রণয় হয়, মানে বৈবাহিক সম্পর্ক হয়। শিরধ্বজের ন্যায় তাঁর কীর্তিকর হইল বলিয়া তিনি শিরধ্বজ বলিয়া খ্যাতি লাভ করিলেন। কুশধ্বজ শিরধ্বজের পুত্র, তাহা হইতে ধর্মরাজের জন্ম হয়। ধর্মরাজের দুই পুত্র জন্মে, একজনের নাম কৃতধ্বজ, আরেকজনের নাম মৃতধ্বজ। কৃতধ্বজের পুত্র কেশিধ্বজ, মানে রাজা তো একজনই হন, তাকেই উল্লেখ করা হচ্ছে, অপরজনের কথা আর বলা হচ্ছে না। আর মৃতধ্বজের পুত্র খাণ্ডিক্য। হে রাজন, কৃতধ্বজের পুত্র আত্মবিদ্যা বিশারদ ছিলেন এবং মৃতধ্বজের পুত্র খাণ্ডিক্য কর্মতত্ত্বে অর্থাৎ যজ্ঞাদি কর্মে নিপুণ ছিলেন। মানে একজনের ব্রাহ্মণ্য স্বভাব ছিল, আরেকজনের ক্ষাত্রধর্ম স্বভাব ছিল আর কি। একজন হলেন যাজ্ঞিক আর একজন রাজা হলেন। খাণ্ডিক্য কেশিধ্বজ ভাবলেন আমার ভাই হয়তো আমার ক্ষতি করতে পারে, তাহলে তিনি বাড়ি ছেড়ে চলে যান। কেশিধ্বজের পুত্র ভানুমান, ভানুমানের পুত্র শতদ্যুম্ন, শতদ্যুম্ন পুত্র সূচি এবং সূচির পুত্র সনদ্বাজ, সনদ্বাজের এক পুত্র হয় তার নাম ঊর্জকেতু, ঊর্জকেতুর পুত্র অজ। এই অজ নামটা আবার কমন এসে যাচ্ছে রামচন্দ্রের বংশের সঙ্গে, কিন্তু ইনি পৃথক। তার পুত্র পুরুজিৎ, পুরুজিৎ থেকে অরিষ্টনেমি, অরিষ্টনেমির পুত্র শ্রুতায়ু, শ্রুতায়ুর পুত্র সুপার্শক, সুপার্শকের পুত্র চিত্ররথ, চিত্ররথের পুত্র ক্ষেমাধি, ক্ষেমাধির পুত্র হেমরথ, হেমরথের এক পুত্র হয় তার নাম সত্যরথ,
সত্যরথের পুত্র উপগুরু, উপগুরুর পুত্র উপগুপ্ত, উপগুপ্তের পুত্র বনস্বন্ত, না, উপগুপ্তের পুত্র বর্ষঅনন্ত, তাঁর পুত্র যুযুধ, যুযুধের পুত্র সুভাষণ, সুভাষণের পুত্র শ্রুত, শ্রুতের পুত্র জয়, জয়ের পুত্র বিজয়, বিজয়ের পুত্রের নাম ঋত, ঋতর পুত্রের নাম শুনক, শুনকের পুত্র বিতহব্য, বিতহব্যের পুত্র ধৃতি, ধৃতির পুত্র বহুলাস্য, বহুলাস্যের পুত্র কৃতি, কৃতির পুত্র মহাবশী। এই সকল নৃপতি মিথিলা বংশে জন্মগ্রহণ করেন এবং এদের বিশেষত্ব হল এরা যদিও গারস্থ ধর্ম পালন করেছেন, রাজধর্ম পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যাজ্ঞবল্ক্য প্রভৃতি যোগেশ্বর অর্থাৎ অত্যন্ত উৎকৃষ্ট তত্ত্বজ্ঞানী অনুভূতিবান যোগীদের কাছে সাধন ভজন করে এরা প্রত্যেকেই আত্মবিদ্যা লাভে সমর্থ হয়েছিলেন। অর্থাৎ এরা প্রত্যেকেই ছিলেন জনকের বংশধারী রাজারা, সকলেই কিন্তু রাজর্ষি ছিলেন। এটি হল তো শ্রীরামচন্দ্রের বংশধরদের কথা যেমন আমরা পড়লাম, এবং তাদের ভবিষ্যৎ বংশ যেখানে শেষ হবে তার কথাও পড়েছি, তেমনি সীতা যে বংশে জন্মেছিলেন, রাজা নিমির থেকে যার আরম্ভ প্রথমে ছিলেন জনক, তার পরবর্তী ধরুন প্রায় 30 জন প্রজন্ম, যেটা আমরা বলতে পারি কম করে হলেও 300-400 বছরের মতো, তাদের কথা আমরা পড়লাম। এইখানে আমাদের এই ত্রয়োদশ অধ্যায় শেষ হচ্ছে। এরপরে আমরা সূর্যবংশের বৃত্তান্ত এখানে শেষ হচ্ছে। তো সূর্য এবং চন্দ্রবংশ এই দুটোই হলো মুখ্য রাজবংশ আমাদের পৌরাণিক ইতিহাসে। এরপরে আমরা চন্দ্রবংশের কথা বলব। এই চন্দ্রবংশের কথা আছে, তো সেটা আমরা এর পরের দিন পড়ব। আজকে আমাদের সময় জাস্ট এসে গেছে, অলমোস্ট সামান্য একটু তফাৎ আছে, তো এখানেই আমরা শেষ করছি। কারণ নতুন অধ্যায়টা প্রথম থেকেই আমরা পরের দিন শুরু করতে পারবো। তাহলে চতুর্দশ অধ্যায় আজকে আমরা নবম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় শেষ করলাম। এরপরের উপাখ্যান উর্বশী পুরুষ আবার খুব সরাস উপাখ্যান আছে, আমরা একটু বার্তার দেবো, কারণ বর্ণনাগুলো একটুখানি আছে, সেগুলো মাঝে মাঝে একটু অস্বস্তিকর লাগছিল আমার, তার জন্য আমরা একটু রেখে ঢেকে পড়বো আর কি, সবটা পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ, নাম চলে আসে মানে কতগুলো, ধরুন আমরা একাধিক ধরুন রামচন্দ্রের বংশের শুধু রামচন্দ্রের পরেরই আমরা প্রায় 52টি প্রজন্ম তাদের কথা শুনেছি, এবং তেমনি রাজা জনকের ক্ষেত্রে আমরা প্রায় 32টি প্রজন্মের। একজনের পুত্র আরেকজন, আমরা ভুলে যাচ্ছি একজনের পুত্র, তার মানে এক বংশের থেকে পরবর্তী প্রজন্ম আরম্ভ হচ্ছে তার বর্ণনা, ওই জন্য নামের বর্ণনা আছে। যখন আপনারা বিভিন্ন পুরাণ পড়বেন সেখানে দেখতে পাবেন এই পুরাণগুলিতে এই অনেক রাজার এখানে শুধু নামমাত্র পড়েছে, কিন্তু তাদেরকে কেন্দ্র করেই বেশ সুন্দর সুন্দর উপাখ্যান বিভিন্ন পুরাণে আবার ছড়িয়ে আছে। এখানে ভাগবত পুরাণে হয়তো কয়েকজনের কথা আমরা পড়লাম, যেমন পুরুরবার উপাখ্যান আমরা একটু বিস্তারিতভাবে পড়ব, কিন্তু অন্য জায়গাতেও এই উপাখ্যান পড়বে। রামচন্দ্রের শুধু রামচন্দ্রকে নিয়েই তো রামায়ণ একটা আলাদা রয়েছে, ওই রকম। তা আমাদের যে কোনো পুরাণের বৈশিষ্ট্য হলো সেখানে সৃষ্টির বর্ণনা থাকবে, কী করে সৃষ্টি হলো, কী করে প্রলয় হবে তারও বর্ণনা থাকবে, রাজবংশ থাকবে, ঋষি বংশের বর্ণনা থাকবে, এবং ভগবানের কোন অবতার ওই যে পুরাণের সময়কালে বিশেষভাবে লীলাদি করেছেন তার বর্ণনা থাকবে। অন্তত এই 5টি বৈশিষ্ট্য প্রত্যেকটা পুরাণে থাকে। পুরাণাম পঞ্চলক্ষণ সংক্ষেপে বলে, মহাপুরাণে আরেকটু বিস্তারিত থাকে, ওই জন্য তার 10টি লক্ষণ আছে। তো আজকে আমরা এখানে শেষ করছি। ওম ইত্যেষাং বাংময়ী পূজা
श्रीरामकृष्णपादय अर्पितं तेन देवेशं प्रियतां मे सदाशिव।